হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আর সকাল সকাল সানকিস খাচ্ছি, মানে বুঝতেই পারছো একটা ধামাকাদার ব্যাপার। ঘড়িতে তো প্রায় 11টা নাগাদ বাজতে যায়। আমি একটু বেরোচ্ছি কারণ আজকে যাচ্ছি একটু মানে একদম হালকা পাতলা রেয়ার শপিং করতে। অনেক দিন হলো হাটে যাওয়া হয় না। ফাইনালি আজকে মানে ভেবেই নিলাম যে একটু হাটে যাব। তো চলো কোন হাটে যাব সবটাই শেয়ার করবো। ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আজকের দিনটা আমি একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে স্পেশালভাবে শেয়ার করতে চেয়েছি। দেখতেই পারছো আমি কিন্তু মেন রোডে চলে এসেছি। আর এই মেন রোডটা কোথায় জানো তো? চাঁদপাড়াতে। বহুদিন ধরে ভাবছিলাম একটু চাঁদপাড়াতে আসবো, কিছু ড্রেসিং টেবিল, কিছু খাটের কালেকশন দেখবো, বাট সেইভাবে কখনো মানে সময় হচ্ছে করেই উঠতে পারছিলাম না। ফাইনালি আজকে চলে আসলাম। এই মা দুর্গা ফার্নিচারের দোকান থেকে যে আমার কি কি জিনিস না হয়েছে, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। বহু জিনিস এখান থেকে কেনা আমার। আর এখানে প্রত্যেকটা জিনিসও কিন্তু খুব সুন্দর, খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসার দরুন অনেক কিছু কিনে ফেলতে পারবো আমি, দেখতেই পারবে। বেসিক্যালি আজকে গেছিলাম একটু সোফা দেখার জন্য। সোফার কালেকশানগুলো তো খুবই সুন্দর ছিল, বাট এখানে এসে সোফার কালেকশান দেখতে গিয়ে আমার তো চোখ চড়ক গাছে উঠে গেছে। এই ছোট্ট ড্রয়ারটা দেখেও খুব পছন্দ হলো। খুবই সুন্দর একটা ছোটোখাটোর মধ্যে ড্রয়ারটা কিন্তু বেশ ইউনিক ছিল, আমার তো খুব ভাল লাগে। তো এখান থেকে কি কি কিনলাম সেগুলো সব জানাবো। বেসিক্যালি আজকে আমি এসেছিলাম কিসের উদ্দেশ্যে জানো তো? ঠাকুরনগর হাট তো বসেই, বাট আমার না এই যে চাঁদপাড়ায় হাটটা, সোমবারের যে হাটটা, এই হাটটা খুবই ভালো লাগে। তো এই হাটের উদ্দেশ্যেই আজকে এসেছিলাম। আর এখানে আসার পর প্রথমেই চোখ যায় এত সুন্দর হাতের কাজের এই যে যে জিনিসপত্র রয়েছে এগুলোর উপরে। খুবই সুন্দর একটা মানে লোকেশনে রয়েছে, অনেক ইউনিক জিনিস, খুবই সুন্দর জিনিস। তারপর আমার চোখ পড়ে এই কুর্তিগুলোর দিকে। দেখো প্রত্যেকটা কুর্তির কিন্তু কালার খুবই ইউনিক আর খুবই সুন্দর। দেন এই প্যান্টগুলো এখন সকলে পরছে, খুবই সুন্দর ট্র্যাকস্যুটের মধ্যে। বাট আমার কি আদৌ হবে কি না আমি বুঝতে পারছিলাম না, কারণ এই ধরনের প্যান্ট আমি সচরাচর খুবই কম পরিই না বলা যায়। তো যাই হোক, অনেক কালেকশন তো দেখলাম। এখানে হচ্ছে হোলসেল দিচ্ছিল 200 টাকা করে সোয়েটার। তো সোয়েটারগুলোও কিন্তু বয়স্কদের জন্য খুবই সুন্দর আর খুবই ইউনিক। 200 টাকা এর থেকে ভালো আর কি পাবে বলো তোমরা? কটনটাও খুব সুন্দর। আর এদিকে এত পরিমাণ ভিড়, সোমবারের হাটটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়। বেসিক্যালি আমি অনেকগুলো দিন পরে আসলাম, আমি সেরকম এখন আর মানে আমার টাইমই হয় না একটু আসবো করে আসাই হয় না। এই দোকানের কালেকশনগুলো এত ইউনিক ছিল কি বলবো, বাট দামটাও কিন্তু খুব ইউনিক। প্রায় 1800-1600 টাকার নিচে কোনো গল্পই নেই। দেন এই চাদরের দোকানটায় আসলাম, আর এখানে কিন্তু মানে বহু সুন্দর সুন্দর ইউনিক চাদর ছিল। তো এখান থেকে একটা চাদর আমি প্রেফার করি, খুবই সুন্দর ইউনিক চাদর। আমি তো আগেই বললাম আমার তো দেখেই খুব পছন্দ হয়। তো কি কি চাদর নিলাম সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার থোবড়াটা একটু দেখো। গরমের মধ্যে ঘুরে ঘুরে অবস্থা আমার সত্যি খুব খারাপ হয়ে গেছে। হাটের মধ্যে একা এসে ঘোরার যে কি মজা কি বলবো। দেন আমি কিছু 100 টাকার নাইটি নিয়ে নিলাম। নাইটি কিন্তু খুবই ইউনিক একটা জিনিস, যেটা কিনা সবাই পরে, একটু কম রেঞ্জের মধ্যে সবাই নেওয়ার চেষ্টা করে। এখানে ফুল হাতার মানে যে নাইটিগুলো সেগুলো আমি 100 টাকা করে পারচেস করেছি। আর এই ব্লাউজটার দোকান দেখো, ব্লাউজ বলতে আমি জাস্ট অজ্ঞান, এত পরিমাণ ভালোবাসি ব্লাউজ কি বলবো। বিশ্বাস করো আমি একটা হোয়াইট কালারের ব্লাউজ এনেছি, বাট আমার এখন মনে হচ্ছে রেডটা আনলে ভালো হতো। রেডটা এখন টানছে আমাকে, দেখা যাক কি হয়। আর এদিকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচণ্ড জল জমে গেছে। সবই তো দেখালাম, এবার চলো একটু শাড়ির কালেকশন দেখাই। এখানে কিন্তু ইউনিক ইউনিক শাড়িও পাওয়া যায়। শাড়ি কিনতে যদি আমি আসিনি, এখনও সরস্বতী পুজোর বহুদিন বাকি রয়েছে। তো সেই কারণে সরস্বতী পুজো না আসলে তো আর শাড়ি কিনতে পারছি না, এখন আর শাড়িটারির দিকে যাচ্ছি না। কিন্তু শাড়ি কিন্তু আমি খুবই ভালোবাসি, খুবই ভালো লাগে আমার শাড়ি আর কি। শাড়ি পরতে খুবই পছন্দ করি। আর আমার যে একারই 2 থেকে আড়াই ট্রাঙ্ক শাড়ি রয়েছে। তো মোটামুটি এই তাঁতের যে দোকানটা, এই দোকানটা কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর সকলে কিন্তু আসে। তোমরা চাইলে অবশ্যই সোমবার একবার হলেও ভিজিট করে যেও। খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই হাটটা বসে আর কি। আর এখানে বহু দোকান রয়েছে, মানে কত যে দোকান রয়েছে ঘুরে হচ্ছে শেষ করা সম্ভব না, এত দোকান। দেন এখানে কিছু হাওয়াই মিঠাই দেখলাম, কালারগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আর এবার আমার বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে আমি চলে এসেছি এখানটায়। এবার যদি বাড়ির দিকে না যাই তাহলে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে। আর একটা জিনিসই বুঝলাম, হাটে কিন্তু
যত বেলা বাড়ে তত ভিড়টা বাড়ে, যত বেলা কম তত কিন্তু মানে ভিড়টাও কম। তো এই কারণে সবাই চেষ্টা করো একটুখানি ভিড়ের থেকে বাঁচার জন্য একটু সকাল সকাল আসার। আর এখানে এসে এই খাবারটা দেখে আমার চোখ তো চড়ক গাছে উঠে যায়। কি একটা প্যাঁচানো বাট জিনিসটা কিন্তু সুন্দরই লাগছিল। গাড়িটাকে কোনো গ্যারেজে রাখিনি, রোডের সাইডে আমি পার্কিং করেছিলাম। তো সেখান থেকে এখন গাড়িটা নিয়ে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। বাট যাওয়ার আগে এই যে চাউমিন, এই চাউমিনের যে কি স্বাদ কি বলবো। 10 টাকায় এতটা চাউমিন দেবে যে তোমার পেট পুরো ভরে যাবে। খুবই ইউনিক আর খুবই টেস্টি একটা চাউমিন। আমি যখনই আসি ভাইয়ের স্কুলের সামনে থেকে চাউমিনটা নিয়ে নিই। তো ফাইনালি চাউমিনটা আমার না কমপ্লিট হলো, এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর আমাকে রিটার্ন টাকাটাও দিয়ে দিল। চাউমিনের প্লেট কিন্তু 10 টাকা নিয়েছে। ও হ্যাঁ, আবার তো বলাই হয়নি, আমার তো বাজারে কারেন্ট বিলটাও দেওয়ার ছিল। আজকে কারেন্ট বিল দিতে গিয়ে কি ঝগড়া কি বলবো। এত অশান্তি করতে পারে একটা ছেলেও, যে এত ঝগড়া করতে পারে এটা কিন্তু আগে আমার জানা ছিল না। প্রচণ্ড ঝগড়া অশান্তি হয়। দেন ওখান থেকে আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে সেভাবে ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করি আমি এখান থেকে হাটের থেকেই কী কিনলাম। বাড়ি এসে কিন্তু অনেকটা টাইম রেস্ট করেছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুম দিয়েছি, দেন ভিডিওগুলো শ্যুট করছি। ফার্স্টে দেখাই একটা কটনের উপরে সুন্দর একটা কাঁথা স্টিচের ভিতরে একটা চাদর বলতে পারো, এটা বয়স্করা ইউজ করতে পারবে। আর আমার তো খুবই পছন্দ, আমি তো কেনার পরের দিনই গায়ে দিয়ে বেরিয়েছিলাম। তো এইটার আমার কাছ থেকে দাম নিয়েছে 150 টাকা, চেয়েছিল 250 টাকা, বাট 150 টাকা দিয়ে বার্গেনিং করে নিয়েছি। এই একটা হাইনেক গলার মধ্যে 3/4 হাতার একটা, 3/4 না ফুল হাতার একটা নিয়েছি হচ্ছে নাইটি। তো নাইটিটা আমার কাছ থেকে নিয়েছে 100 টাকা। আগে পরে এরকম নাইটি আমি পরিনি, ফার্স্ট টাইম নিলাম, জানি না কেমন লাগবে। চলো এবার দেখাই ইউনিক আর একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা, আমার ফুল হাতার ব্লাউজ পরার অনেক দিনের শখ ছিল, যদিও সেরকম ফুল হাতার ব্লাউজ নেই। তো এই ব্লাউজটা আমি বার্গেনিং করে 170 টাকায় এনেছি। আমার কাছ থেকে ব্লাউজটা চেয়েছিল 200 টাকা, তো কমের মধ্যে কিন্তু নিয়ে নিলাম। খুবই সুন্দর কেনাকাটা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব।